হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো আমার মায়ের বানানো পুঁটি মাছ চচ্চড়ির রেসিপি। আমাদের বাড়িতে পুঁটি মাছটা নেওয়া হলে আমার মা না বেগুন আর আলু দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি বানায়। সেটা আমি খেতে এত পছন্দ করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রান্নাটাই শেয়ার করি। চলো তাহলে দেখে নিই মা এই পুঁটি মাছ চচ্চড়িটা কিভাবে বানায়। আজ সকালেই পুঁটি মাছ বিক্রি করতে এসেছিল বাড়ির সামনে, আর মার পছন্দ হতে মা তো টুক করে পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছে। এবার দেখিয়ে দিই কি কি উপকরণ এতে লাগবে। নিয়ে নিয়েছি কুচানো আলু, টুকরো করা বেগুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর খানিকটা ধনেপাতা কুচি। আর নিয়ে নিতে হবে পরিমাণ মতন সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। বাস এই কটাই জিনিস। সকালবেলায় মাছ নেওয়ার পরই দিদা মাছগুলোকে বেছে জলে ধুয়ে দিয়েছিল। এখনই মাছের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। তারপর মাছগুলোকে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এবার ওভেনে বসিয়ে দেবো একটা কড়া। মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে অল্প অল্প করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক এইভাবেই বাকি মাছগুলোকেও ভেজে তুলে একটা সাইডে রেখে দেব। এবার তেল গরম করে প্রথমেই দিয়ে দেব কুচি করে রাখা আলুগুলো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুগুলোকেও মিডিয়াম আঁচে দিয়েই আস্তে আস্তে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও লাল লাল যখন ভাজা হয়ে যাবে, আর একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। এবার টুকরো করা বেগুনগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে আবারও একটা পাত্রের মধ্যে তুলে একটা সাইডে এবার সব সবজিগুলোকে রেখে দেব। এবার আলু বেগুনগুলো ভেজে একটা সাইডে রেখে কড়াইতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। এবার কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। যখন হালকা লাল লাল হয়ে যাবে, ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। টমেটোটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটাটা আর সর্ষে বাটাটা। দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লাল লঙ্কাটা ব্যবহার নাও করতে পারো। আমরা যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই জন্য আমরা লাল লঙ্কাটা ব্যবহার করি। সব কিছুকে হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে একদম গ্রেভি বানাবো, সেই জন্য অল্প পরিমাণে জল এখানে ইউজ করেছি। এবার আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর ওভেনটাকে দিয়ে দেব একদম হাই ফ্লেমে। এরপরে আর একদমই ঢাকা খুলবো না যতক্ষণ না ঝোলটা প্রায় ঘন ঘন হয়ে আসছে। অনেকক্ষণ পরে যখন ঝোলটা মনে হবে ঘন ঘন হয়ে আসছে, ঢাকাটা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তারপরে এটাকে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তারপরে ঢাকাটা খুলে যখন দেখব একদম ঘন ঘন হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি গরম গরম ঝাল ঝাল পুঁটি মাছের চচ্চড়ি। আলু বেগুন দিয়ে এইভাবে তোমরা একবার পুঁটি মাছের চচ্চড়িটা ট্রাই করো। খালি পুঁটি মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে, তবে আলু বেগুন দিয়ে হলে সেই পুঁটি মাছের চচ্চড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে মা দিদা ওরাই ছোটো মাছগুলো খেতে বেশ পছন্দ করে, তবে আমি যেহেতু ছোটো মাছ খাই না, সেই জন্য বাড়িতে ছোটো মাছটা খুব কমই হয়। তবে যেদিনই হয় এই পুঁটি মাছের চচ্চড়িটা হলে আমিও কিন্তু একটু আধটু খাই, কারণ আমারও এটা বেশ ভালো লাগে।
তোমরাও কিন্তু একবার এটা বাড়িতে ট্রাই করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো মায়ের হাতের কিছু কিছু রান্না খুবই পছন্দের, তার মধ্যে এটাও একটা। যাই হোক, দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই পুঁটি মাছের চচ্চড়ি হলে আর কিন্তু কিচ্ছু লাগবে না, খুব সুন্দর লাগে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলে যদি তোমাদের আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।